নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করব আজকের কথা হোক। এবং আজকের কথা হোকের বিষয়টা আমাদের আশপাশে ঘটে যাওয়া এই মুহূর্তের যত রকম ঘটনা, তার মধ্যে একটু চাপা পড়ে যাওয়া, একটু পিছনে চলে যাওয়া একটা বিষয়, কিন্তু গোটা দেশ জুড়ে মানুষ আতঙ্কিত, শঙ্কিত। একই সঙ্গে আমাদের রাজ্যের মানুষরাও এরকম একটা বিষয় কি পাশে সরে থাকার বা পাশে সরিয়ে রাখার বিষয়টা মানুষ পাচার। এটা কি নিতান্তই একটা অপরাধ, সাধারণ আর 5টা অপরাধের মতো, নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র? আপনাদের সকলকে নমস্কার। আপনাদের সঙ্গে আমি ভাস্কর। মানুষ পাচার মানে তো শুধুমাত্র যে আমাদের দেশের থেকে মানুষ অন্য দেশে পাচার হচ্ছে এমনটা নয়, অন্য দেশ থেকেও কিন্তু মানুষ পাচার হয়ে আমাদের দেশে আসছেন, যারা অনেকেই অবৈধভাবে আসছেন, যারা নিছক অপরাধ মনে করছেন অথবা যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করছেন। দুপক্ষকেই ডেকে নিই, তাদের কথা শুনি। একদমই। যারা মনে করছেন এটা নিছক অপরাধ, সবার প্রথমে তাদেরকে ডেকে নিই অনির্বাণ। বেশ। আমাদের সঙ্গে আজকে থাকবেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিংহ রায়, তাকে ডেকে নেব মঞ্চে। একই সঙ্গে থাকবেন অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, তার পাশাপাশি আইনজীবী অর্ক কুমার নাগ। আপনাদের তিনজনকেই আমরা ডাকবো মঞ্চে। উল্টো দিকে যারা মানুষ পাচারকে নিছক অপরাধ মনে করছেন না, এবার তাদের, অর্থাৎ যারা মনে করছেন এটা দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র। অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা; কর্নেল কুণাল ভট্টাচার্য, প্রাক্তন সেনাকর্তা; এবং বিজেপি মুখপাত্র কেআর ঘোষ। তিনজনকে ডেকে নেব। ভাস্কর, তাহলে কথা শুরু হোক। একদমই, অবশ্যই কথা শুরু হোক। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিনা, এটা নিঃসন্দেহে একটা অন্যতম বড় প্রশ্ন। আমরা সাধারণভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনগুলোকে ধরি? যেগুলোতে ইউএপিএ ধারা যোগ করা হয়, বা সাধারণভাবে নাশকতামূলক, বা হচ্ছে কোনো সংস্থাকে বা দেশের অর্থনীতিকে দুর্বল করে দেওয়া, সেটাকে আমরা ধরি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু যারা বাইরে থেকে অন্য দেশ থেকে ঘুরপথে আমাদের দেশে প্রবেশ করছেন, তারা নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিংবা বাইরের দেশ থেকে আমাদের দেশে যদি অতিরিক্ত মানুষ চলে আসেন, দেশের অর্থনীতির ওপর অন্যতম বড় একটা প্রভাব পড়তে পারে। নিঃসন্দেহে দাঁড়িয়ে সেই জায়গা থেকে দেশের একটা বড় সংখ্যার মানুষ মনে করেন যে এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। ঠিক। এবং ভাস্কর, এক্ষেত্রে একটা অদ্ভুত পরিসংখ্যান দিয়ে রাখা যেতে পারে এবং তথ্য, কানাডা, নাম করেই বলছি দেশটির কথা, সারা বছর ধরেই প্রায় যাদের দূতাবাস আমাদের দেশে, এমনকি আমাদের এই কলকাতা শহরেও, আমাদের রাজ্যে, আমাদের রাজধানীতে তারা কাজ করেন। তার কারণ তাদের দেশে অনেক কাজ, কিন্তু জনসংখ্যা কম। ফলে তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবং ভারত থেকেও প্রচুর ভারতীয়দের নিয়ে যান নিজের দেশে কাজ করানোর জন্য, অর্থাৎ কাজের সুযোগ করে দেওয়ার জন্য। এহেন কানাডায় ঠিক এই মানুষ পাচার করতে গিয়েই এক বিখ্যাত ভারতীয় গায়ক ধরা পড়েছিল। তিনি ধরা পড়ার সঙ্গে সঙ্গে সে দেশের কিছু যোগসাজশের সঙ্গে যুক্ত, এই যোগসাজশে যুক্ত কিছু লোকও ধরা পড়ে। অর্থাৎ যারা নিজেদের দেশে কর্মক্ষম ব্যক্তিদের আনবার জন্য সাধারণভাবেই দূতাবাস মারফত বিভিন্ন দেশ থেকে লোক সংগ্রহ করেন, তারাও এই অপরাধকে খুব ছোট চোখে দেখেন না। তাহলে এদেশে বা এ রাজ্যে কারা বলছেন এটা নিছক অপরাধ, এবং কেনই বা বলছেন? নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করব আজকের কথা হোক। এবং আজকের কথা হোকের বিষয়টা আমাদের আশপাশে ঘটে যাওয়া এই মুহূর্তের যত রকম ঘটনা, তার মধ্যে একটু চাপা পড়ে যাওয়া, একটু পিছনে চলে যাওয়া একটা বিষয়, কিন্তু গোটা দেশ জুড়ে মানুষ আতঙ্কিত, শঙ্কিত। একই সঙ্গে আমাদের রাজ্যের মানুষরাও এরকম একটা বিষয় কি পাশে সরে থাকার বা পাশে সরিয়ে রাখার বিষয়টা মানুষ পাচার। এটা কি নিতান্তই একটা অপরাধ, সাধারণ আর 5টা অপরাধের মতো, নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র? আপনাদের সকলকে নমস্কার। আপনাদের সঙ্গে আমি ভাস্কর। মানুষ পাচার মানে তো শুধুমাত্র যে আমাদের দেশের থেকে মানুষ অন্য দেশে পাচার হচ্ছে এমনটা নয়, অন্য দেশ থেকেও কিন্তু মানুষ পাচার হয়ে আমাদের দেশে আসছেন, যারা অনেকেই অবৈধভাবে আসছেন, যারা নিছক অপরাধ মনে করছেন অথবা যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করছেন। দুপক্ষকেই ডেকে নিই, তাদের কথা শুনি। একদমই। যারা মনে করছেন এটা নিছক অপরাধ, সবার প্রথমে তাদেরকে ডেকে নিই অনির্বাণ। বেশ। আমাদের সঙ্গে আজকে থাকবেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিংহ রায়, তাকে ডেকে নেব মঞ্চে। একই সঙ্গে থাকবেন অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, তার পাশাপাশি আইনজীবী অর্ক কুমার নাগ। আপনাদের তিনজনকেই আমরা ডাকবো মঞ্চে। উল্টো দিকে যারা মানুষ পাচারকে নিছক অপরাধ মনে করছেন না, এবার তাদের,
অর্থাৎ তারা মনে করছেন এটা দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র। অনির্বাণ চৌধুরী সিপিআই নেতা, কর্নেল কুণাল ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্তা এবং বিজেপি মুখপাত্র কেআর ঘোষ, তিনজনকে দেখে নেব। ভাস্কর, তাহলে কথা শুরু হোক। একদমই, অবশ্যই কথা শুরু হোক। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিনা এটা নিঃসন্দেহে একটা অন্যতম বড় প্রশ্ন। আমরা সাধারণভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনগুলোকে ধরি, যেগুলোতে ইউএপিএ ধারা যোগ করা হয়, বা সাধারণভাবে নাশকতামূলক, বা হচ্ছে কোনো সংস্থাকে বা দেশের অর্থনীতিকে দুর্বল করে দেওয়া, সেটাকে আমরা ধরি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু যারা বাইরে থেকে অন্য দেশ থেকে ঘুরপথে আমাদের দেশে প্রবেশ করছেন, তারা নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিংবা বাইরের দেশ থেকে আমাদের দেশে যদি অতিরিক্ত মানুষ চলে আসেন, দেশের অর্থনীতির ওপর অন্যতম বড় একটা প্রভাব পড়তে পারে। নিঃসন্দেহে দাঁড়িয়ে সেই জায়গা থেকে দেশের একটা বড় সংখ্যার মানুষ মনে করেন যে এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। ঠিক। এবং ভাস্কর, এক্ষেত্রে একটা অদ্ভুত পরিসংখ্যান দিয়ে রাখা যেতে পারে এবং তথ্য, কানাডা, নাম করেই বলছি দেশটির কথা, সারা বছর ধরেই প্রায় যাদের দূতাবাস আমাদের দেশে, এমনকি আমাদের এই কলকাতা শহরেও, আমাদের রাজ্যে, আমাদের রাজধানীতে তারা কাজ করেন। তার কারণ তাদের দেশে অনেক কাজ, কিন্তু জনসংখ্যা কম, ফলে তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবং ভারত থেকেও প্রচুর ভারতীয়দের নিয়ে যান নিজের দেশে কাজ করানোর জন্য, অর্থাৎ কাজের সুযোগ করে দেওয়ার জন্য। এহেন কানাডায় ঠিক এই মানুষ পাচার করতে গিয়েই এক বিখ্যাত ভারতীয় গায়ক ধরা পড়েছিল। তিনি ধরা পড়ার সঙ্গে সঙ্গে সে দেশের কিছু যোগসাজশের সঙ্গে যুক্ত, এই যোগসাজশে যুক্ত কিছু লোকও ধরা পড়ে। অর্থাৎ যারা নিজেদের দেশে কর্মক্ষম ব্যক্তিদের আনবার জন্য সাধারণভাবেই দূতাবাস মারফত বিভিন্ন দেশ থেকে লোক সংগ্রহ করেন, তারাও এই অপরাধকে খুব ছোট চোখে দেখেন না। তাহলে এদেশে বা এ রাজ্যে কারা বলছেন এটা নিছক অপরাধ, এবং কেনই বা বলছেন?